মানেই বাঙালির পাতে ইলিশ, আর এই ইলিশের অনেকটাই আসতো প্রতিবেশী বাংলাদেশ থেকে। কিন্তু এই বছর ছবিটা অনেকটাই ভিন্ন। মনে হচ্ছে এই বর্ষায় পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছে ভারত। এর উপর কি ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো প্রভাব পড়েছে? আর ভারতের নিজস্ব ইলিশ উৎপাদন কি এই ঘাটতি পূরণ করতে পারবে? আসুন জেনে নিই বিস্তারিত। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ইলিশ রপ্তানিতে হ্রাস টানছে। বিশেষ করে গত বছর বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি করবে না বলেই জানিয়েছিল। তাদের যুক্তি ছিল দেশের বাজারে পর্যাপ্ত ইলিশের সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এর ফলে দেশের মানুষের কাছে ইলিশ আরও সহজলভ্য হবে। যদিও দুর্গাপুজোর সময় কিছুটা ইলিশ পাঠানো হয়েছিল, তবে তা ছিল সীমিত। ইলিশ বরাবরই ভারত বাংলাদেশ সম্পর্কের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল, যা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে। বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ রপ্তানি কমানোর সিদ্ধান্ত অনেক ভারতীয়কে হতাশ করেছে। কেউ কেউ এটিকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত হিসাবে দেখছেন, যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এটি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, যার পেছনে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণই মূল লক্ষ্য। তবে এর ফলে কূটনৈতিক মহলে কিছুটা হলেও ইলিশ নিয়ে আলোচনা বাড়ছে, যা দুই দেশের সম্পর্কের এক সূক্ষ্ম দিককে তুলে ধরছে। তবে কি ভারতীয়রা ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হবে? এমনটা নয়। বাংলার মৎস্যজীবীরা কিন্তু আশার আলো দেখাচ্ছেন। এই বর্ষার শুরুতেই কাকদ্বীপ এবং নামখানা বন্দরে প্রচুর ইলিশ ধরা পড়েছে। মৎস্যজীবীরা বলছেন, মরশুমের শুরুতেই এত ইলিশ পাওয়ায় তারা খুবই আনন্দিত। প্রতিটি ট্রলারে 30 থেকে 50 ক্রেট ইলিশ মিলেছে, যার ওজন 800 থেকে 1 কেজি পর্যন্ত। এর ফলে বাঙালি ভোজন রসিকদের পাতে এবছর নিজেদের ইলিশ ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। মৎস্যজীবীরা আশা করছেন আবহাওয়া অনুকূল থাকলে এবছর ইলিশের ফলন ভালো হবে এবং বাজার চাহিদা পূরণ করতে পারবে। এর ফলে বাজারের চিত্র কিছুটা বদলাতে পারে। যদি ভারতীয় ইলিশের সরবরাহ পর্যাপ্ত হয়, তাহলে বাংলাদেশের ইলিশের উপর নির্ভরশীলতা কমবে এবং দামও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে কাকদ্বীপের মৎস্যজীবীরা যে ইলিশ আনছেন, তার কেজি প্রতি দাম 600 থেকে 700 টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। সুতরাং একদিকে যেমন বাংলাদেশ থেকে ইলিশের যোগান কমেছে, তেমনি অন্যদিকে ভারতের নিজস্ব ইলিশ উৎপাদনে নতুন আশার আলো দেখা যাচ্ছে। এটা একদিকে যেমন বাঙালির খাদ্যপ্রেমের ইতিহাসকে নতুন মোড় দিচ্ছে, তেমনি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচন করছে। এখন দেখার, এই বর্ষায় ভারতীয় ইলিশ কতটা বাঙালির মন জয় করতে পারে।